যখন মিনার পরে দাঁড়ায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও মালিক আমি হাজির। আরাফার দিন আসরের নামাজের পরে কেন হাজিরা তাঁবুর থেকে বের হয়ে যায় গো বাবা? আরাফার মাঠ থেকে হাজিরা নিম গাছের নিচে দাঁড়াইয়া, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া যখন বলে মালিক, বাজান হাসি আরাফার মাঠে যখন চিল্লাবে আর কানবে, আমার মালিক বলবে বান্দারে তুই আর কান্দিস না, আরাফার মাঠে আমি কাউকে একটা বারের জন্য ছেড়ে দেই না। এই আরাফার মাঠে তোর জাতির বিদায়ী ইব্রাহিম আসছে, এই আরাফার মাঠে তোর বাবা আদম আসছে, এই আরাফার মাঠে দুনিয়ার অধিকাংশ নবীরা আসছে। এইখানে দাঁড়াইয়া তুই কান্দাসুর, তোর নবীর জীবনের সর্বশেষ বাসন এই আরাফার মাঠ থেকে দিয়েছি। আল্লাহ আমার উম্মতরে মাফ কুরবানি। বাবা কোরবানি যদি কবুল করাইতে চান, কোরবানির পশু খরিদ করার আগে চোখের পানি ফেলায় ফেলায় কান্দেন। কেন জানেননি? কোরবানির পশুটা আপনি হালাল টাকা দিয়ে কিনেন আর হারাম টাকা দিয়ে কিনেন, আপনার পশুটা কিন্তু ঠিকই জান্নাতে চলিয়ে যাবে গো বাবা, কিন্তু আপনি যে হারাম টাকা দিয়ে কিনছিলেন আল্লাহর আদালতে আপনার হিসাব দিতে হবে। কারণ কোরবানির সব পশু বাদান কোরবানির জন্য কবুল হবে না। 5 লাখ 10 লাখ কোরবানির পশু এক এক হাটে আসে বাবা, বিক্রি হয় 4 লাখ 5 লাখ, বাকিগুলা দেখবেন লয়ে যায়, রিটার্ন লয়ে যায়। বাবা কেন জানেননি? যেই কোরবানির পশুটা কবুল হইছে আল্লাহর জন্য, ও জন্মের সময় বলছে মালিক রে সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমার জাতির পিতা ইব্রাহিম সন্তানদের জবাই দিয়া বিজিবিহিন আজিম, সন্তান জবাই দিতে যায় ট্র্যাজেডি ঘটনার মধ্যে বিজিবিহিন আজিম দুম্বা জবাই দিছো, তোমার বান্দা আমারে জবাই দিয়া তার জীবনের গুনাহ মাফ করাবে। আল্লাহ যতগুলা পশম আছে গো, ওই পশমের বিনিময়ে তুমি আমার মালিককে মাফ করে দিবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, জিলহজ মাসের প্রথম জুমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা মাস রমজান মাস ছাড়া অনেক দামি। জিলকাদ, জিলহজ, মুহররম আর হলো রজব, এই 4টা মাস আল্লাহর কাছে অনেক দামি রমজান ছাড়া। যে 4টা মাসের কথা আল্লাহ কোরআনে নিজে বর্ণনা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি আরবাআতিন হারাম। আরবাআতুন হুরুম, যে মাসটা 4টা মাসের কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তার ভিতরে জিলহজ মাস একটা উল্লেখযোগ্য মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার 5টা বিনার মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টা খুঁটির উপরে দাঁড়িয়েছে। তার উপরে 3 নম্বর স্থান, কেউ বলেন 4 নম্বর স্থান রমজান, 4 নম্বর 3 নম্বর স্থান হজ। এই হজ এই মাসেই সংগঠিত হয়েছে বিদায় এই মাসটার নাম হয়েছে জিলহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসটা এতই দামি, কেউ যদি এই মাসের শুরুতে 10টা রোজা রাখে, কেউ 10টা রোজা যদি কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। এবং কেউ যদি 10টা রোজা রাখে, ইমাম থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মৃত্যুর আগে হলেও একবার আল্লাহ তাকে মক্কা মদিনা দেখার সুযোগ দান করবে। এবং আরো ফজিলত এসেছে, কেউ যদি 10টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন
আরাফার মাঠে যতগুলা হাজি হজ করার জন্য যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজিদের সাথে এই 10টা রোজা সায়েমকেও মাফ করে দেবে। কারণ এই 10টা রোজার মধ্যে একটা রোজা আছে আরাফার দিনের রোজা, অর্থাৎ আগামীকালকার রোজাটা। কেউ যদি আজকের রাত্রে ভাত খেয়ে আগামীকালকে শনিবার রোজাটা রাখে, কালকে হলো আরাফার দিন, 9 জিলহজ সৌদি আরবের জন্য। আমাদের দেশের 8 তারিখ, ওই দেশে হলো 9 তারিখ। এখন আপনি 2টা যদি রাখেন আমাদের দেশের, একটা যদি রাখেন আরাফার দিন, আমাদের দেশের হবে রবিবারে। আর যদি আপনি আরাফার সাথে মিলে রাখেন 2টা রাখতে পারবেন, আগামীকালকা পরশু একটা। আল্লাহর শুকর, যদি কেউ 9 জিলহজ একটা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এত বড় নৈকট্য হাসিল করবেন, এই লোকটাকে 1 বছর গুনাহে সগীরা, সামনের 1 বছর পিছনের 1 বছর আল্লাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজা, 10টা রোজা রাখলে তার ভিতরে আরাফার দিনও পার হয়ে যায়, সৌদি আরবের দিনও হয়ে যায়, বাংলাদেশের দিনও হয়ে যায়। বুঝাইতে পারি নাই মনে হয়। সৌদি আরবের দিন হবে, আরাফার দিন হলো আগামীকাল সৌদি আরবে, আর আমাগো দিন কিন্তু পরের দিন রবিবার। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ শুকর, যদি আপনি 10টা রাখেন, 10টা রাখলে তারপর আরাফার দিনের রোজাটাও হয়ে গেল। সৌদি আরবের সাথে যদি মিলে রাখেন তাহলে আজকেও হলো, কালকে হলো, পরশু হলো, ঈদের দিন তো আর রাখা যাবে না। সেই হিসাবে আল্লাহ শুকর, সৌদি আরবের যেদিন ঈদের দিন হয় আমাদের দিনে সেদিন আরাফার দিন হয় আমাদের দেশের হিসাবে। তো এই জিলহজ মাসে, জিলহজ মাস, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হজ আমি কয়েকটা মাসে তোমাদের গুণী বেসের জন্য দিয়েছি দামি হিসাবে, এই দিনগুলা তোমরা সঠিকভাবে আদায় করিও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বিশ্ব নবীর সাথে তোমার সুপারিশ অজীব করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 10টা রোজা কোনোদিনও ছাড়েন নাই, কোনোদিনও ছাড়েন নাই বিশ্ব নবী। এমনকি যুদ্ধের মাঠে, কারণ তদানীন্তনকালে তো জিলহজ মাসে যুদ্ধ করা নিষেধ ছিল, 4টা মাসে যুদ্ধ করা নিষেধ ছিল। এই জন্য বলে আরবাতুন হুরুম, কোরআনে আল্লাহ বলেন আরবাতুন হুরুম, 4 মাসে তোমাদের জন্য যুদ্ধকে আমি হারাম করেছি। কথাটা কে বলেছে? তার ভিতরে একটা মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসে যুদ্ধ করতো না, যুদ্ধ যদিও লেগে যেত অন্তত জিলহজ মাসের কারণে 1 মাস পিছিয়ে দিত। জিলকাদ, জিলহাস, মুহররম আর রজব, এই মাসগুলো যে দেখা গেছে গ্যাঞ্জাম লেগেই গেছে, ডাল সরকি নিয়ে নাইমে গেছে এক গ্রুপ, রাস্তার এই পার উপর নেমে গেছে যুদ্ধে। তদানীন্তনকালে তো ভাই যুদ্ধ লেগেই থাকতো, এখনো পর্যন্ত গ্রামগঞ্জে আছে। এখন আর ওই টেডার কোপ, আলকাতরার কোপ, তারপরে কাতরার কোপ, কালির কোপ, এইগুলো নাই এখন। আর ওই কোবাকুবি নাই, এখন ডাইরেক্ট কোবাকুবি আছে, ঠুস ঠাস। ঠিক না বেটি? কাজে লাগছে 2 মিনিটে 2 রাউন্ড মাইরা দিছে, মাঠ খালি, তাই না? আর আগের মারামারি আজ থেকে 40, 50, 100 বছর আগে গ্রামে যদি মারামারি লাগতো, দেখা যেত কার ঘরে কতগুলো ডাল আছে। ডাল জোগাইতে যাইয়া, ডাল এক জায়গায় করতে যাইয়া মাসও চলে যাইত। ঠিক সৌদি আরবে এই ডাল জোগায় রাখতো জিলহজ মাসে, বল্লম জোগায় রাখতো জিলহজ মাসে অথবা জিলকদ মাসে, যুদ্ধ করতো জিলহজ মাসের পরে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশের ভাবে তারিখ থাকতো, তারিখ এখনো পর্যন্ত বিবারিয়াই সিস্টেম আছে নবীনগরে। বেডা বেডি 1 মাস আগের থেকে ডাল সরকে নিয়ে মাল কাঁচা দিয়া জোগায় রেখে দেয়। ঠিক থাকিস, আগামী রবিবার তোগুলোকে লাগবো। দেখা গেছে রবিবারের আগে শুক্রবার লেগে গেছে গা, আছে না নাই? কিশোরগঞ্জের কিছু কিছু জায়গায় আছে, প্রেসিডেন্টের এলাকায় লাগলে 1 মাসও চড়ে না,
আর ওইখানে পুলিশও ডরে যায় না, কারণ ওই এতগুলা নদী সাঁতরাইয়া পুলিশও যায় না, পুলিশ ডরেই পারে, ভয়তায়া পড়ে। এখনো বর্বরতার যুগ আমাদের বাংলাদেশে আছে। তো টাউন ভিত্তিক এটা আপনাকে বোঝানো যাবে না। এই প্রজন্মে যারা জন্ম নিয়েছ, ডাল সরকি দিয়ে যুদ্ধ কারে কয় এটা এই যুগে বোঝানো যাবে না। আজ থেকে 50-100 বছর 60 বছরের খবর যারা জানেন তাকে বোঝানো সহজ হবে যে জিলহজ মাসে যুদ্ধ করতো না, কারণ ডাল সরকি তারা জোগায় রাখতো, ঘরে স্তূপ দিয়ে রাখতো। দেখা যায় তো আমাকে গ্রামে, বিশেষ করে গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর এলাকায় এখনো পর্যন্ত, প্রধানমন্ত্রীর গ্রামের বাড়ি তো টুঙ্গিপাড়ায়, ওনার পাশের গ্রাম হলো সেরামকান্দি, এর পাশের গ্রাম হলো গেবাডাঙ্গা। সেরামকান্দি আর গেবাডাঙ্গা এই যুদ্ধ ঠেকাবার জন্য বঙ্গবন্ধু ঢাকা থেকে যাইতে লাগতো। বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান এই গ্যাঞ্জাম ঠেকাবার লেগে ঢাকার থেকে বেটার যাওয়ান লাগতো। শেখ হাসিনার নানা মুন্সি সাহেব ঢাকার থেকে যাওয়ান লাগতো, এই গ্যাঞ্জাম মাসকে মাস লেগে থাকতো। প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত ওই গ্যাঞ্জাম ঠেকানের লেগে যায়। কেন যায় জানেন? এখন আর তার যাওয়ান লাগে না, এখন র্যাব আর পুলিশ পাঠায় দেয়। যখনই শুনে সেরামকান্দি আর গেবাডাঙ্গা লাগবে ভাব, তখনই পুলিশ আর র্যাব পাঠায় দেয়। তাহলে বুঝেন কত সিরিয়াস ওই জায়গাটা। কারণ ওইখানে গহরডাঙ্গা মাদ্রাসার পাশেই সেরামকান্দি, গহরডাঙ্গা, গেবাডাঙ্গা সব প্রধানমন্ত্রীর বাড়ির আশেপাশেই। এখানে মাসকে মাস যুদ্ধ লেগে থাকতো, একটা খালের এই পারের পার লেগে থাকতো। তখন ভাবতাম এই যুগে যদি মাসকে মাস লেগে থাকে, রসুলের যুগে কত মাস লেগে থাকতো। এই একই সিস্টেমের যুদ্ধ। মেরে ভাই দোস্ত বোধের কত জিলহজ মাস অত্যন্ত দামি মাস। এখন হাজিরা মিনার মাঠে, আলহামদুলিল্লাহ বলেন। হাজিরা কোথায়? মিনা। তাদের ধ্বনিতে উচ্চারিত হচ্ছে আকাশ বাতাস, আকাশ বাতাস মুখরিত হচ্ছে আমার আল্লাহু আকবারের ধ্বনিতে। আমরা যদিও যাইতে পারি নাই এখান থেকে, যদিও আমাদের বলা এটা ওয়াজিব না, আমাদের বলা মুস্তাহাব, বললে সওয়াব আছে, না বললে গুনাহ নাই। যদি পারেন আমার সাথে একবার বলেন, সৌদি আরবের জমিনে মিনার মাঠে যাওয়ার আশা লইয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মিনার মাঠে এই তালবিয়ার চাইতে দামি কোনো ইবাদত আর নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যদি আপনারা আমার জন্য না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু এখন মিনার মাঠে হাজীদের কাছে যে এই শব্দটা কত দামি আমি আপনার বুঝাই। সারা পৃথিবী এক পালায় দিলে, জান্নাত জাহান্নাম এক পালায় দিলে, আল্লাহর আরশে আজিম এক পালায় দিলে, একবার তালবিয়ার শূন্যস্থান পুরো হবে না। মুফাসসিরিনগণ বলেন সারা দুনিয়া, দুনিয়া মানে কি? জান্নাত জাহান্নাম, আল্লাহর আরশে, কুরসি, যা বলেন দুনিয়ার সব যদি এক পালায় দেয়া হয়, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি এক পালায় দিবেন, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের শূন্যস্থান পুরো হবে না। এত দামি। বাজানরে হাজিরা যখন মিনার পরে দাঁড়ায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া মালিক, আমি হাজির, গুনার বোঝা মাথায় লয়ে এসেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থ এটাই, গুনার বোঝা মাথায় লয়ে মিনায় এসেছি, আরাফাতে মাফ করিবা এলাহি। এই আল্লাহু আকবার বলতে পারেন না? আরাফাতে কবুল করবা এলাহি, তুমি যদি মাফ নাই করবা বান্দা
ফজরের নামাজের পরে কেন হাজিরা তাবুর থেকে বের হয়ে যায় গো বাবা? আরাফার মাঠ থেকে হাজিরা নিম গাছের নিচে দাঁড়াইয়া, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া যখন মনে মানি গুনার বোঝা মাথায় না কাতাজি, তুমি মদের মাফ করে দাও ইলাহি। বাজান হাসি আরাফার মাঠে যখন চিল্লাবে আর কানবে, আমার মালিক বলবে বান্দারে তুই আর কান্দিস না, আরাফার মাঝে আমি কাউকে একটা বারের জন্য ছেড়ে দেই না। এই আরাফার মাঝে তোর জাতির বিদায় ইব্রাহিম আসছে, এই আরাফার মাঝে তোর বাবা আদম আসছে, এই আরাফার মাঝে দুনিয়ার অধিকাংশ নবীরা আসছে। এইখানে দাঁড়াইয়া তুই কান্দাসর তোর নবীর জীবনের সর্বশেষ বাসন এই আরাফার মাঠ থেকে দিয়েছে। আল্লাহ আমার উম্মতরে মাফ কুরবানি, উম্মত আমার গুনাহগার জমিনে। মক্কাতে এই কথা নবী বলে নাই, নবী কি বলতেছে? উম্মত আমার গুনাহগার জমিনে মাফ করে দাও তুমি মাওলা উম্মতকে। তুমি যদি মাফ নাই করো উম্মতকে, এই নবীর কথাগুলো বলা যায় না? তুমি যদি মাফ নাই করো উম্মতকে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? বাবা কোরবানি যদি কবুল করাইতে চান, কোরবানির পশু খরিদ করার আগে চোখের পানি ফেলায় ফেলায় কান্দেন। কেন জানেননি? কোরবানির পশুটা আপনি হালাল টাকা দিয়ে কিনেন আর হারাম টাকা দিয়ে কিনেন, আপনার পশুটা কিন্তু ঠিকই জান্নাতে চলিয়ে যাবে গো বাবা। কিন্তু আপনি যে হারাম টাকা দিয়ে কিনছিলেন, আল্লাহর আদালতে আপনার হিসাব দিতে হবে। কারণ কোরবানির সব পশু বাদান কোরবানির জন্য কবুল হবে না। 5 লাখ 10 লাখ কোরবানির পশু এক এক হাটে আসে বাবা, বিক্রি হয় 4 লাখ 5 লাখ, বাকিগুলা দেখবেন লয়ে যায়, রিটার্ন লয়ে যায়। বাবা কেন জানেননি? যেই কোরবানির পশুটা কবুল হইছে আল্লাহর জন্য, ও জন্মের সময় বলছে মালিক রে সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমার জাতির পিতা ইব্রাহিম সন্তানকে জবাই দিয়া বিজিবিহিন আজিম, সন্তান জবাই দিতে যায় ট্র্যাজেডি ঘটনার মধ্যে বিজিবিহিন আজিম দুম্বা জবাই দিছো। তোমার বান্দা আমারে জবাই দিয়া তার জীবনের গুনাহ মাফ করাবে। আল্লাহ যতগুলা পশম আছে গো, ওই পশমের বিনিময়ে তুমি আমার মালিককে মাফ করে দিবা। এই কোরবানির বছরে আপনি কি মনে করতেছেন? আপনার আমি তো ভুটানগিরির লেগে দেই মিয়া কোরবানি, কথা কন না কেন? বড় ভাই কেছে 2 লাখ দিয়ে, আমার তো 3.5 লাখ দিয়ে কিনতেই হবে। তোমার কোরবানির গোষ্ঠী কিলাই মিয়া, কে কইছে তোমার মতো চোরের কোরবানি দিতে? কথা কন না কেন? এই এক ওয়াক্ত নামাজ পড়ে না বেটা, যেটা কোরবানি দেয় হেদিনে নামাজ পড়ে না, তোর কে কইছে কোরবানি দিতে? চোর, কথা কন না কেন? তুই চোর বেটা। কোরবানি ওয়াজিব, নামাজ ফরজ, নামাজ চোর, ও দেশে কোরবানি। এই কোরবানি কি ছাতার দাম আছে? আপনি যদি কোরবানির গোশত খাইতে যে নামাজ না পড়েন, খোদার কসম এই পশুর সিংহের গুতায় সারা জীবন গুতা খাইবা, তুমি সারা জীবন গুতা খাইবা। কারণ কোরবানির পশুকে তুমি কষায়ের পশু মনে করো না। যেই কোরবানির গরুটা বাজারে আসছে, যেটা মনে রাখতে হবে এই পশুটা কবুল হইয়া তারপরে তোমাদের বাজারে আসছে। কার নসিবে কোন পশুটা আছে আমি জানি না, কার পশু কার কপালে কোনটা। ওই পশু বীর্য
বীর্য তার বাবার রেহেম থেকে মায়ের রেহেমে যাওয়ার আগেই কবুল হয়ে গেছে, এটা ইলিয়াসুর রহমান জিহাদের জন্য কোরবানি। এই সুবহানাল্লাহ কইতে পারলেন না? অনেকে কয় পাঁচতলা বাড়ির মালিক একটা ক্যাঙ্গারু গরু লয়েছে, বলে কি বলে না? টিটকারা মারায়ও না। তুমি ক্যাঙ্গারের কথা কইতেছো, হইতে পারে 2 বছর পরে তুমি কোরবানি দিতে পারবা না, তোমার কাছে আল্লাহ চিনেই নিব। কোরবানি সবার আল্লাহ হয় না। আর কোরবানি পশু নিয়ে কখনো গৌরব করা যাবে না। কোরবানি পশু এমন একটা শব্দ, কোরবানি এমন একটা জিনিস, মনে রাখবেন যেই বীর্যটার দ্বারা ওই কোরবানি পশুটা জন্ম নিয়েছে তার মায়ের রেহেমের থেকে, ওই বীর্যটা মায়ের রেহেমে যাওয়ার আগেই আপনার নামে বরাদ্দ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলেই 5 লাখ দিয়ে কিনতে পারবেন না। দেখবেন দর দাম সব ঠিক হয়ে গেছে, মাত্র 5,000 টাকার জন্য আপনারা গরু দেয় না। হঠাৎ করে আপনার ভাই না কইতেছে মামার দিকে আহেন তো, ওর আর তেলাতেলির দরকার নাই, আহেন তো দিকে টান দিয়ে লইয়া দেখা গেছে ওর সাথে একটু ছোট, দেখতে সুন্দর, 3.5 লাখ হয়ে গেছে। কথা বলেন না কেন? আলাকে 5 লাখ দিয়ে আপনার দাম দর ঠিক, 4,95,000 পর্যন্ত কইছেন, দেন নাই। হাসলি দিয়ে ভাবতেছেন 5 লাখ পড়বে, হট করে আপনার পোলা কইছে বাবার দাম তো দিকে, হ্যাঁ আমি দেখছি গরু একটা, ওইটা আপনার কবুল নাই। কারণ ওইটার বীর্য মায়ের রেহেমে যাওয়ার আগে আপনার নামে বরাদ্দ হয়ে গেছে। এই বরাদ্দটা কেউ করে নাই, উনি করছে। কে করেছে? কে কে কে? খাবারটা মাসলা ভালো করে বুঝেন। কোরবানির পশু নিয়ে কোনোদিনও অহংকার করবেন না। যাওয়ার আগে তওবা করতে করতে হাটে যাবেন, তওবা করতে করতে হাটে যাবেন। আল্লাহ তোমার নামে দিব, আল্লাহ আমার কোনো বাপের নামেও না, মার নামেও না, এমনকি কোন নবীর নামেও না। নবীর নামেও কোরবানি দেওয়া জায়েজ নাই মিয়া। উনি কি আপনার দেশের প্রধানমন্ত্রী যে নাম শ্রোতা খতিয়ার নাম বা সহ দিতে হুজুরের কাছে? অনেক আল্লাহর ওলি এখানে আছে, ভুল করে, জানে না। কোনো নাম চলবে না। যখন হাটে যাবেন তখন নিয়ত সহি হবে। কারণ আমার নবী বুখারীর প্রথম হাদিসটা বলছে ইন্নামাল আমালু বিন্নিয়া। বলেন হাদিসটা কি? ইন্নামাল আমালু, সব আমলের দরমাদার, সব মালেদের গোলাম আর ফাউন্ডেশন হলো নিয়ত। আপনি নিয়ত করেছেন আমার বাবার নামে কোরবানি দিবেন, আরে মিয়া মৃত্যু ব্যক্তির নামে তো কোরবানি জায়েজই নাই, নবীর নামে কোরবানি জায়েজ নাই মিয়া। কার নামে কোরবানি ওয়াজিব? কার নামে? আল্লাহর নামে। ওয়াজিব আপনার নামে, কিন্তু হবে কার? দিবেন কার জন্য? আল্লাহ কোরআনে সেই কথাই বলে, ওয়ানুসুকি ওয়া মাহইয়া, তোমার জীবন, তোমার মরণ, তোমার কোরবানি, তোমার নামাজ, তোমার যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? লাইয়ারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন তুই যে কোরবানি দেস, তুই কি গোশত খাওয়ার লাগা দেস নাকি? আমি তোর গোশত খাইতে যাই না। লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই বেটা তুই যখন হাটে যাস, আমি তোর চেহারার দিকে তাকাই না, আমি তোর অন্তরের দিকে তাকাই। কে বলতেছেন? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি বলি নাই, কোরআনে কয় তুই যখন হাটে যাস টাকা লইয়া, ওই টাকার মধ্যে ব্যাংকের কয় টাকা সুদ আছে কেউ না জানলে আমি জানি। ওই টাকার মধ্যে কয় টাকার ঘুষ আছে আমি জানি। ওই টাকার মধ্যে সুদের টাকাই না বাড়ি কইরা বাড়ি ভাড়া দিয়া কিনতে যাইতেছ আমি জানি। বান্দা হুঁশিয়ার হয়ে যা। হারাম টাকা দিয়া কোরবানির পশু কিনে তুই নিজে ফুটাঙ্গিরি দেখাস। হালাকে হারাম টাকা দিয়া পশু কিনে যদি 1 কোটি পশু জবাই দেস, একটাও কবুল হবে না। হালাল টাকা দিয়ে কিনবি, হালাল টাকার উপরে কোরবানি ওয়াজিব। আর কোরবানি ওয়াজিব সবার উপরে না। কোরবানি যার পরে মালে নেশাব আছে, মালে নেশাব মানে পুরা বছর না, 10, 11, 12 এই 3 দিন যার কাছে টাকা থাকবে, ভালো করে বুঝেন, 75 থেকে 70 থেকে 80,000 টাকা বর্তমানে। 52 তোলা রূপার দাম কত? রূপা এখন কত টাকা পড়ি? হ্যাঁ 1200 না 1300 জানি বাড়ছে। মানে 52 তোলার দাম কত? 52 বড়ির হিসাব করেন, বা সহজ হিসাব, মাসলা আপনার হাতে। 52 রূপা, 52.5 তোলা রূপার দাম কত? এই টাকা যদি আপনার 3 দিনের ভিতরে এসে যায়,
জাকাত তো 1 বছর ঘোরার পরে, এই বছর রমজান থেকে আর 1 বছর রমজান পর্যন্ত আপনার কাছে 52.5 তোলা রূপার টাকা থাকতে হবে, অথবা 7.5 ভরি স্বর্ণর টাকা আপনার কাছে থাকতে হবে। 1 বছর ঘোরার আগে যদি টাকাটা নষ্ট হয়ে যায় আপনার পরে জাকাত ওয়াজিব না। কিন্তু কোরবানির মাসলা হলো, যদি 52.5 তোলা রূপার টাকা আগে নাই হঠাৎ করে কোরবানির দিন সকালবেলা নামাজটা পড়ে গেছেন, দোস্ত তুই বলে কোরবানি দিতে পারতাছিস না, তুই না আমার কাছে 1 লাখ টাকা পাইতি, এলো সাথে সাথে আপনার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা 1 বছর ঘোরাঘুরি নেই, ওই 3 দিনের ভিতরে যদি আপনি মালের হিসাবে কোরবানির টাকার 1 লাখ টাকা হয়ে যায়, আপনার 80,000 টাকা হয়ে যায়, সাথে সাথে আপনার কি হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। মাসলা ভালো করে বুঝেন। অনেকে কয় ভাই আমি কোটি কোটি টাকা ঋণী আছি, তুমি যেরকম ঋণী আছো কোটি কোটি টাকা, ওই 3 দিনের ভিতরে যদি মালের নিসাব তুমি হয়ে যাও, সাথে সাথে তোমার কোরবানি দিতে হবে। 3 দিন পরে আবার যদি আপনার টাকা নষ্ট হয়ে যায়, আপনার পরে যাকাত ওয়াজিব না, কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ইসলাম খুব সহজ, ভালো করে বুঝেন। আমার জাতির পিতা ইব্রাহিম এই মাসে আল্লাহর প্রেমের খেলা খেলছে, আমরাও প্রেমের খেলা খেলবো ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীর গাড়িতে জান্নাতে যাবো, যাইতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন হাত তোলেন তো দেখি। ইব্রাহিম নবীর গাড়িতে যাবেন ইনশাআল্লাহ বলেন তো। যারা খুব দ্রুত উঠাইছেন না, এগো আগ্রহটা বাড়ছে। আর যদি মনে মনে ভাবতেছেন এর দূর হাত তুললে কি হুজুরে কোথায় যাইতে পারবো, কোন সরে কইছে আপনি যাইতে পারবেন না? নেকের কাজে আল্লাহ বলতেছেন অ্যাডভান্স হবা 1 গুণ, আমি হব 10 গুণ। কে বলেছেন? এটা কি আমার কথা না কোরআনের কথা? ডাইরেক্ট কোরআনের কথা। তুই 1 গুণ অগ্রসর হবে, আমি 10 গুণ অগ্রসর হব। তুই হাত উঠাইতে দেরি আছে, আমি 10 বার তোর দোয়া কবুল হতে দেরি হবে না। হাত তুলতে হবে না, শুধু জোরে বলবেন ইব্রাহিম নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সবাই আছে? সবাই আছে? ইসমাইল আলাইহিস সালামের গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে? সবাই যাবেন তো? মনে রাখতে হবে, ইব্রাহিম নবীর গাড়িতে জান্নাতে যেতে হলে ইব্রাহিমের মতো কাজ করতে হবে। ইসমাইলের সাথে জান্নাতে যেতে হলে বিশেষ করে জিলহজ মাসের আমলগুলা ইসমাইল নবীর মতো কাজ করতে হবে। আপনার বিবিটার যদি মা হাজেরার গাড়িতে উঠাইতে হয় জান্নাতে, হাজেরার সূরত ধারণ করতে হবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। যদি বলেন এখন হাজেরার আমলগুলা কি, খালি তো পুরুষের আমলই শুনলেন, একটা মহিলার আমল শুনবেন না? আরে বাপ রে বাপ, স্বামী রাইখা যাইতেছে মাত্র 6 মাসের বাচ্চাটারে কোলে দিয়া, বলে যাইতেছে আমার পোলা জানো নামাজি হয়। বেড়ায় খাওয়ান দিয়া যায় না, মাত্র 2টা 3 পিস, 8 কেজি গম, 3 কেজি পানি, 2 কেজি খুরমা খেজুর, 2টা কম্বল, 2টা না সরি 1টা কম্বল, আর পোলার লেগে ছোট ছোট 2টা তোয়াইলা, এ দিয়ে যায় মরুভূমি এলাকায়, যেখানে মানুষ নাই, দানব নাই, গাছ নাই, বৃক্ষলতা কিচ্ছু নাই, শত শত মাইলের মধ্যে, 1000 মাইলের মধ্যে বাড়িঘর নাই। এইখানে বউডারে বসা করে ধুইয়া কইয়া যায় কি, আবার দেন শর্ত কি, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। আমি না থাকলে আমার খবরদার, আমার সাথে ভালো পুরুষ আইলে আবার দেন, আমি তো বুড়া, 110 বছর বয়স আমার, খবরদার আফইদাতাম মিনান নাস, কোন ভালো সুদর্শন পুরুষ পেয়ে আবার প্রেমে পড়ে যাইস না। এটা যদি আপনার বউরে কন, প্রথম চোটে চাপার দাঁত ভেঙে গেল ঘুষি দিয়া, কথা কন না কেন? আরে গোলামের পুত, তুই থুইয়া যাইতেছ 3 কেজি গম দিয়া, পোলাডারে কোলে দিয়ে আবার কছে কার লোকে প্রেম করেছে, তুই খালি যাইতে দেরি, তোর থুইয়া তো আর একবার লোকে পরীক্ষা করে যাবুগা, কথা কন না কেন? তাহলে আপনার বউরের জান্নাতে দিতে হলে আমার বউরের জান্নাতের কি কবে শোনেন, কোরআনে কি বলে, এটা আমার বাপের বানানো কথা না, আপনি ভাইবেন না আমি বানাই লইছি। বলে যাইতেছে খবরদার কারো লগে আবার কিছু করিস না, আফইদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। খালি মহিলাটা বাচ্চাটা কোলে নিয়ে শুনতাছে ইব্রাহিম খলিল কি কয়। আইসে ইব্রাহিম খলিল রোড দিয়া যাবে, কিন্তু জান্নাতুল মুআল্লা দিয়া, মাসলা ভালো করে বুঝেন। খাদিজার বাড়ির কাজ দিয়ে যাবে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, যেখানে মসজিদে ফাতাহ বলা হয়,
দেখবেন সৌদি আরবের অনেক মসজিদ ভেঙে ফেলাইছে মক্কায়, এই মসজিদটা ভাঙে নাই। কেন ভাঙে নাই? মসজিদে জেন, মসজিদে ফাতা, এই মসজিদগুলা, মসজিদে হিজরা কেন ভাঙে না সৌদি গভর্নমেন্ট? এই স্মৃতিগুলো আমার নবীর রাখা স্মৃতি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা আমার জাতির পিতা ইব্রাহিমের রাখা স্মৃতি নিয়া। এই রোড দিয়ে ইব্রাহিম জায়গা, কাবা করে পিছনের সাইড দিয়া বাবে উমরা দিয়া বের হয়ে যায়। বউরে কয় যখন ভালো পুরুষ পেয়ে আবার প্রেমে পড়ে যাবি না, কারো দিকে খারাপ নজরে তাকাবি না। আফিদাতাম মিনান নাস, যদি কোনোদিন মানুষ আসে এলাকায় তাগুলোকে প্রেম প্রীতি ভালোবাসা করবি মায়ের নজরে। তোরে যেন সবাই মা কয়, কেউ যেন ডার্লিং না কয়। মা আমার মা, আপনার মা কয় আর কি কন। আমার পোলাটারে মানুষের মতো মানুষ বানাবি আর কি। যে কথাটা এখন বলবো, আপনি যদি সত্যিকারে আশেকে রাসূল হন, আশেকে নবী হন, ধৈর্য ধারণ করে সহ্য করতে পারবেন না। যখন বললেন, আর একটা কথা বলে যাই শোন, আমি তোরে যেভাবে রেখে গেলাম, যে অবস্থা রেখে গেলাম, তুই আমার পরে ভাবিস না যে আমি তোর পরে জুলুম করতেছি, অথবা আমার বড় বোর কথা তোরে রেখে যেতেছি। মা হাজারা বলেন, এত সময় পরে এই কথাটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে আপনি সবগুলা বলেন, লাস্টে খালি জিগাবো আপনি কার হুকুমে রেখে যান। কিন্তু বলার আগেই যখন আপনি বলে ফেলছেন, যান যান, যদি উনি আমার রেখে যাইতে কয়, উনি আমার দেখে রাখবো, যান। পৃথিবীতে এরকম বিবি পাওয়া যাবে? কথা বলেন না কেন? হ্যাঁ, কোরবানি তো দিবেন, আপনিও দিবেন, আমিও দিব। দেখেন, জীবনের সবচেয়ে বড় কোরবানি হলো নিজের আত্মাকে কোরবানি দেয়া। ইব্রাহিম আল্লাহর খলিল বললেন, বিবি রে যাই গো যাই, ভালো থাকিস। মা হাজেরা বললেন, যাবেন কোনো দুঃখ নাই, যাইবার আগে যদি একটা কথা বলে যাইতেন, মাঝে মাঝে একটু আইয়া দেখে যাবেননি। ইব্রাহিম বললেন, এই কথার উত্তর আমি জানি না, কে জানে। উনি যদি কোনোদিন আমার আসতে বলে সেদিন আসবো, যদি না আসে আমি কোনোদিন আসবো না রে বিবি। চোখের পানিগুলা ছেড়ে দিয়ে এখন আপনি কোরবানির গরু যারা কেনেন নাই বাবা, রেডি হয়ে যান আমার মাওলার নৈকট্য হাসিল করার জন্য। ইব্রাহিম যখন যাইতেছে, আমার মা, আপনার মা পিছনে পিছনে যায় আর সত্য ইসমাইলকে বলে, ইসমাইল রে, তোমার বৃদ্ধ বাবার জীবনের শেষ দেখা দিয়ে গেল। তোমার আব্বারে বারবার জিজ্ঞাসা করছিলাম আপনি আসবেন কিনা, উনি বলে আমি জানি না। তাহলে মনে হয় উনি আর আমাদের কাছে আসবেন না, তোমার বড় মায়ের কাছে চলে যাচ্ছে। ইসমাইল বাবার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। বাজান সংক্ষেপে বলতেছি, বাজান আমার বাবার বানানো কথা নয়, সূরা সফফাতের মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম আল্লাহর খলিল চলে গেলেন বাবা ফিলিস্তিনে। মা হাজেরা কোথায় যাবে, কার কাছে যাবে, কোনো বান্ধব বলতে নাই। আর হাজেরার ইতিহাস একটু সামনের থেকে বলি। হাজেরার মা মারা গেছে মাত্র 6 বছর বয়সে, বাবা মারা গেছে বাবার জন্মের আগে। বাচ্চার বাড়িতে চান্স পাইছে একমাত্র চেহারা সুন্দর হওয়ার কারণে। এই জালিম বাচ্চা এই হাজেরার সাথে কাম করার জন্য তারে কিনে আনছিল বাবা। কিন্তু মা হাজেরাকে কোনদিন এই জালিম বাচ্চা মা হাজেরার সাথে অবৈধ কাজ করতে পারে না, কারণ মা হাজেরার ঔরাসে জন্ম নেবে ইসমাইল, আর ইসমাইল হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বাবা, মুহাম্মাদের বাবা। আল্লাহ ও আল্লাহ, আমার স্বামী ওই যে জায়গা তুমি দেখো, তুমি তোমার খলিল একবার বলো অন্তত একটা রাত্র আমার এখানে থাইকে যাক, দুইজনে মিলে একটা ঘর বানাই। হেরে বারবার কই তুমি একটা রাত থাকো, পোলাডারে কেমনে রাখবো, কিভাবে রাখবো। সে একটা মিনিটও দাঁড়াইলো না, এইখানে নামায় দেয়া ইন্দা বাইতিকাল মুহাররাম। কোরআন আল্লাহ বলেন, খালি বলে গেল এই জায়গায় হেরেম শরীফ হবে, কাবা ঘর হবে, এইখানে যাই।
কিচ্ছু কইলো না। তুমি তারে কও না একটা রাত্র আমার সাথে থাকতে, থাকলো না। ইব্রাহিম যখন দেখলেন বউ বনমাসী বউ পোলাডারে কোলে লইয়া এক পাও দুই পাও করে হাঁটতে হাঁটতে ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেখানে মাকাম ইব্রাহিম দেখার লেগে পাগল হয়ে যান তওয়াফের সময়, ঠিক এটাই মা হাজেরার প্রথম স্থান, প্রথম ঘর। মারহাবা বললেন না? এখানে মা হাজেরা বসে বললেন পোলাডারে লইয়া, ডাইনে তাকায় কেউ নাই, বামে তাকায় বাঘ ভাল্লুক, অভাব নাই। রাত্রে শিয়ালের ডাক, খাটাসের ডাক, বুনা কুত্তা, বুনা হিংস্র প্রাণী চাইরো দিকে আসে, কিন্তু প্লাস পয়েন্ট একটা, সবাই আসে ঠিকই, হাজেরার পাশ দিয়ে দাঁড়ায় যায়। আর সুবহানাল্লাহ বাইতে যে কই না, এই মুসলমানের বলা মা হাজেরারে পাহারা দেয়। মা হাজেরা এক রাত থাইকাই খাটাসের আওয়াজ, হিংস্র প্রাণীর আওয়াজ, এই শোনার পরে বড় বড় হিংস্র প্রাণীর আওয়াজ শুনে মা হাজেরা ভয় থরথর করে কাঁপতাছে। গাইবি আওয়াজ হইতেছে ইব্রাহিমের কণ্ঠে, লা তাখাফ ইন্নাল্লাহ মানা, ভয় পাইস না, তোর সাথে আর তোর পোলার সাথে আল্লাহ আছে। আওয়াজটা দিতেছে কে? জোরে কোন? এখনো পর্যন্ত সৌদি আরবের জমিনে কোনো মানুষকে বাঘে খাবে না। আপনি ভাবেন সৌদি আরবের পাহাড়ি অঞ্চলে বাঘ নাই, শিয়াল নাই? বহুত শিয়াল আছে মিয়া, বহুত বাঘ আছে পাহাড়ের গুহায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হেরেমের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে বাঘে সবল দিবে না। এটা মা হাজেরার দোয়া। মারহাবা বলতে পারলেন না? মা হাজেরা পোলাডারে লইয়া, আমার ভাই আপনার ভাই ইসমাইল লই বয়ে রয়েছে, কিচ্ছু কয় না। কি কইব, কারে কি কই, কোন মানুষ আছে? বাজানরে মা হাজেরা ইতিহাস সবাই জানেন। কিছুদিন যাইতে না যাইতে পানিও শেষ, খাবারও শেষ। এই রৌদ্রের মধ্যে, প্রখর রৌদ্রের মধ্যে, স্তরে দুধ নাই, ছায়া নাই, যেই দিকে পাহাড়ের ছায়া পড়ে ওই দিকে ইসমাইলকে নিয়ে দাঁড়ায় যায়। যেই দিকে একটু পাহাড়ের ছায়া আসে, ছাপা পাহাড়ের ছায়া আসে, সূর্যটা যখন বাবা পূর্ব গগন থেকে উঠে, মা সায়রা তখন ওই দিকে যায়, জাবালে আবে কোবায়েসের দিকে যায়। আবার যখন সূর্য ঢলতে যায়, আবার মারোয়া পাহাড়ের ওই পাশে যায়। রৌদ্রের থেকে বাঁচার জন্য তখন তোর বাড়িঘর নাই, রৌদ্র থেকে কেমনে বাঁচবে? কোনো গাছ নাই। আল্লাহ করলে বলেন বাইরে সারাইন, কোনো গাছ নাই, ডাইরেক্ট কোরআনের কথা। কোনো গাছপালা বৃক্ষ লতা নাই, কেমনে কোথায় যাবে, কার কাছে যাবে? চলে গেল 8 থেকে 10 দিন, কোন রেওয়ায়ত আসছে 11 দিন, কোন রেওয়ায়ত আসছে 16 দিন। 16 দিনের মাথায় মা হাজেরা আর কোনো কুল কিনারা পায় না। দুধের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, ছায়া যা। মা হাজেরা উঠা যে চাপা পাহাড়ে উঠবে, গিরায় বলও নাই, খাবার না থাকলে বল থাকেনি। মা হাজেরা বলে ফেললেন, মালিক তোমার খলিল্লা বলে গেছে, আমি তোমার কাছে রাইখে গেলাম। কই তুমিও তো আমার দিকে তাকাও না। আমার ইসমাইল দুধ পায় না, আমিও গিরায় বল পাই না, কোথায় যাব, কার কাছে যাব? যদি বইলে দিতা অমুক জায়গায় গেলে পানি পাওয়া যাবে, আমি যাইতাম। আমি মায়ের সামনে আমার ছেলেটা মারা যাবে, আমি চাই না। এই মনস্থ করে বাবা সাবা পাহাড়ে উঠলেন, ইসমাইল ওই জায়গায় রেখে গেলেন। ইসমাইল লইয়া বাবা একবারও পাহাড় পায় না। ইসমাইল পাহাড়ে আগে উঠাইছে, দেখে আর কোন কোলে নিয়ে পাহাড়ে উঠতে কষ্ট হয়। মাকাম ইব্রাহিমের ওখানে একবার শোয়ায়, যেখানে জমজম কূপ মাত্র 7 ফিট দূরে, সেই জায়গায় শোয়ায় দিয়ে বলে, ইসমাইল রে বাবা আমি জানি তুই আর 1 ঘন্টা বাঁচবি, 1 ঘন্টা পরে আমি আর তোরে পাবো না। তোর মৃত্যু মায়ের সামনে দেখার আগে, কোলের মধ্যে মরার আগে তুই এমনি মরিয়া যা। কিন্তু যাইবার আগে, হৃদয় বেদার আগে, মুফাসসির আল্লামা আজিজুল হক সূরা সাফফাতের তাফসীর লিখতে যায় আর নিজে বলেন, আমি নিজের চেক দিয়ে রাখতে পারি নাই। আমার বাবা ইসমাইল, আমার ইব্রাহিম, আমার ভাই ইসমাইলের ইতিহাস যদি না থাকতো,
আজকে জমজম কুয়ার পানি আপনার আমি পাইতাম না গো বাবা। ইসমাইলকে মা রাইখে যখন বলে, ইসমাইল রে, আমি তোর বাবার আমানত রাখতে পারলাম না রে বাবা, আমার সামনে তুই মৃত্যুবরণ করবি কেন? তুই একা একা মরে যা। কিন্তু আমার বিশ্বাস আছে ইসমাইল, আমার মালিক মনে হয় তোরে মারবো না গো বাবা। ওই যে ইব্রাহিম যাওয়ার সময় মাকামে হুজুরে দাঁড়াইয়া মা খাদিজার বাড়ির সামনে দাঁড়াইয়া বলছিল, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারহিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। বিশ্ব সুন্দরী বউরা আবার কয়েছি পরকে করিস না, কিন্তু তোমারও একখান কয়ে যায় এখন, তুমি রাখতে কইছো রাইখে গেলাম। আফিদাতাম মিনান নাস, আমার বউ লগে যেন কেউ পীড়িত না করে। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আমার বউ যেন ক্ষুধার অভাবে নামাজ ছাইরা না দেয়। লিউকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, নামাজি তুমি বানাইবা আমার পোলার জন্য, আমার বিবির জন্য। ওয়ারযুকহুম মিনাস সামারাত, খাবারের জন্য তুমি কিছু ফলের গাছ লাগাই দিও। আরো জোরে কর, ওয়ারযুকহুম মিনাস সামারাত মানে কি? কিছু গাছ, ফলের গাছ লাগাই দিও। আল্লাহ ইব্রাহিমকে তখন কিন্তু কিচ্ছু কয় নাই, খালি কইছে তুই যা, তোর কামে তুই যা, মারহাবা কর। চলে গেলেন ইব্রাহিম। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনার ছেলে বিবি বাচ্চা দেশের বাড়ি থাকে, আপনি এখানে চাকরি করেন, জবের অভাবে টাকা পয়সা তেমন পান না, ঘর ভাড়া দিয়ে রাখার সেই অ্যাবিলিটি নাই। ঝড় বৃষ্টি যদি শুরু হয়, আপনার এলাকায় বন্যা শুরু হয়, আপনি যদিও এখানে বিল্ডিং এ থাকেন, ওই বাচ্চাদের কথা মনে পড়ে, আমার বাচ্চাটা কেমন আছে। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে ঠিকই, পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে গেছে। আমার আল্লাহ কোনো জবাব ইব্রাহিমকে দেন নাই। বাজানরে আপনারা জানেন, মাত্র 16 দিনের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান পাওটা না চাইছে। এত সময় ক্ষুধার যন্ত্রণায় মা গরম লাগতাছে, আমারে কোলে দাও মা, আমারে দুধ দে মা, আমার যন্ত্রণায় সহ্য করতে পারে, আমার গরম জায়গায় রাইখে গেলি কে? পাথরের জমিন এত গরম, মা তুই আমারে কোলে ল, কোলে ল, কোলে ল। এত সময় লাফাইছে বাবা, মারোয়া পাহাড়ে কেন হাজিদের তপ শেষ হয়ে যায়, কেন সাই শেষ হয়ে যায়? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, কেন সাফা মারওয়া দৌড়ানো? এটা আল্লাহর শিয়া, কেন আল্লাহর অর্ডার। মারওয়া পাহাড়ে দাঁড়াইয়া মা সায়রা এইভাবে উকি মাইরা দেখতাছে, আর পাও দুটা নাচায় না। মা সায়রা এবার মনে মনে কয়, ইসমাইল মারা গেলে আমি দাফনটা কোথায় করব? দাফনের জায়গাটা খুঁজতাছে, কই দিব কবর। পাওটাও লাফাইতে দেখি না, মনে হয় এখন মরিয়া গেছি। বাজানরে যখন দাফানো বন্ধ, আমার আল্লাহ বলে তোর যেখানে শেষ, আমি আল্লাহর সেখান থেকে শুরু। আমার ইসমাইলের পায়ে শক্তি নাই, তোর পায়ে শক্তি নাই, আমি আল্লাহর শক্তি শুনি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ও ভাইজান মনে রাখ, 16 দিন আগে রাইখা গেল, তোমারে বইলা গেল দেইখা রাখতে, তুমি তো দেইখা রাখলা না। ইসমাইল যখন মারা যাবে, আজরাইল রেডি। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার ইসমাইলের কাছে অতি দ্রুত যা। আল্লাহ ইসমাইলের কোলে নেব না, ইসমাইলের পায়ের সাথে তোর হাত লাগা। আল্লাহু আকবার বলতে পারে না? প্রেমের মাঠের খেলা শুরু হয়ে গেছে। ইসমাইলের ডাইন পায়ের নিচে হাত লাগাই একটা আঘাত কর,
7 তবক জমিন ফাটাইয়া জান্নাতের থেকে একটা পাইপ লাগাইয়া দে, এই পাইপ দিয়া হাউজে কাউসারের সাথে যোগাযোগ করাইয়া জমজম নামে একটা কুয়া বানাইয়া দে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলে আছে না নাই? শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি অঝরে ঝরতে থাকবেন। হাজিরা যখন বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাজানদের 550 কিলোমিটার দূরে পাইপ দিয়া এই জমজমের পানি মদিনায় নিয়ে গেছে সরকার। এখন আর গাড়ি দিয়া জমজম নিয়ে লাগে না, 550 কিলোমিটার দূরে লয়ে গেছে পাইপ দিয়া পানি। এত কোটি কোটি গিলান পানি ডেলি উঠায় বাবা, আমার ইসমাইলের পায়ের গুরমুনার পানি এক কতরাও কমে না। দুনিয়ার পাইপ দিয়ে কেমনে ঘুমাইব? এই পাইপ তো জান্নাতের সাথে লাগানো। এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ যদি কাউরে খাওয়ায় ওই খাবার কোনোদিন কমে না গো বাবা। শুধু আমার দিকে তাকাবেন আর কথা বলবো 3 মিনিট বাবা। 16 দিন চলে গেল, জমজমের কুয়া হইল। ওই যে ওয়ারযুকহুম মিনাস সামারাত, কোরআনে আল্লাহ বলে ইব্রাহিমের দোয়া, মা হাজেরা পানি হওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গায় কদু গাছ লাগাইলেন, আপেল গাছ লাগাইলেন, খেজুর গাছ লাগাইলেন। এক রাতের ভিতরে খেজুর হয়, লাউ হয়, ধান হয়, চাউল হয়। জিবরাইল বস্তা ভরে চাউল দিয়ে যায়। এই আরো জোরে কো, আরো জোরে। মাত্র 3 মাসের মাথায় কাফেলা চলে আসলো পানি দেখা। ও মা, মা এই বাচ্চাটা কার? আমার। ঘন্টাটা টাইনা এটা আমার, আল্লাহর কুদরত, এটা আমার নয়, আমি আমানত, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। খাবারদার, এক পাও অগ্রসর হওয়ার সম্ভাবনা নেই। ওখানে দাঁড়ান, কি বলতে চান ওখান থেকে দূরে থেকে বলেন। ও মা, আমরা তো কয়লোটা পানি নেই, নেন পয়সা দেন। জমজম আনতে পয়সা লাগে না? কথা কন না কেন? হ্যাঁ, কি ভাবেন আপনি হাজি? আপনি লাকেশের মধ্যেও যদি আনেন 25 কেজি লাকেশ ওজন, 25 কেজির জায়গায় 26 কেজি দিয়ে দেখেন, 1 কেজিতে আপনার দিতে হবে 55 রিয়াল। কথা কন না কেন? তাহলে লাকেজের ভিতরে যদি আপনি আনেন তাও কি পয়সা আসে নাই? এরপরে বিমানবন্দর থেকে 12 রিয়াল করে 5 লিটার, পয়সা লাগে নাই? আদম নবীর যুগের থেকেই জমজম আনতে পৃথিবীর যে প্রান্তে নিবেন পয়সা লাগবে। এটা আমি কই নাই, আমার ভাই ইসমাইল বিক্রি করছে। জমজম যদি মাগ না হইতো ওইটা দিয়ে সবাই পায়খানা দিয়ে পানি খরচও করতো। কথা কন না কেন? এটা এত দামি, এত দামি, বোতলের সুদটা বাড়ালো এলে সৌদি সরকার। বাজানে পানি হয়ে গেল, বস্তি হয়ে গেল, বিশাল বড় বস্তি। 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর কত হয়ে গেল? কয় বছর? জোরে কন। 4 বছরের ভিতরে পোলা দেখতে আসে নাই, বউ দেখতে আসে নাই। মা সায়রা কয়, দেহ রে তোমার ভাও দূরে ধরছি, তুমি আমি নয় লিস্ট রয়েছে আমার সতীন বিদায়। তোমার কি মায়া লাগে না? এই তোমার কি মায়া লাগে না? ইব্রাহিমকে কথা কম কবি, তোর কথায় আমার আল্লাহ করছে আমার বউরে আমার পোলারে বনবাসে। সায়রা কয়, মনে হয় বাইসা নাই, মরে গেছে। তুমি অন্তত খোঁজ খবর লয়, কবর কই আছে? জেনে রাখছিল, আমার নিয়ে চলো। রাতের ভিতরে আমার আল্লাহ পারমিশন করে দিলেন। সায়রা যখন কইছে কবরটা দিয়ে গা, যা হাজেরা কোথায় আছে, কেমন আছে, যা। ইব্রাহিম পারমিশন দিলাম, ভিসায় সিল মারলাম, পাসপোর্ট হাতে দিলাম, ঘোড়াটা আমি দিলাম, যা। আগে লাগছে 3 মাস, এখন লাগবে 1 সপ্তাহ। যা। জেট বিমান দিলাম, আগের থেকে বিমানটা খুব চালু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ায় উঠলেন। ঘোড়া আগের থেকে 70 গুণ বেশি চলে। 1 সপ্তাহের ভিতরে জাবালে কাবা, যেই পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যেটাকে বলা হয় জাবালে কাবা। 5টা পাহাড়
কাবার আশেপাশে দামি সাফা মারওয়া, জাবাল কাবা, জাবাল আবি হুবাইব, জাবাল আবি কুবাইস। যেরকম মারহাবা। কয়টা? 5টা পাহাড় কাবা ঘরের পাশে, অনেক দামি পাহাড়। বাজানরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে কাবার ওখানে আসলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করে, জিজ্ঞেস করে তোমার নাম কি গো? আমার নাম অমুক। সে আশ্চর্য হয়ে গেছে, 4 বছর পরে আয়া দেখে হায় রে, যেখানে বাঘ ভাল্লুকের আখড়া সেখানে জান্নাতের গোলাপ ফুল, খেজুর গাছের বাগান, কমলা গাছের বাগান, আঙ্গুর গাছের বাগান। এমনকি জাবালে কাবার ওখানে খালি জায়গাটায় যেখানে জেন্দা মাইয়া দাফন করত, এই জায়গায় হাট মিলত সৌদি আরবের সেই আদিম যুগের সময়। এই জায়গায় দেখে সবাই ফল ফুরুল লইয়া বিক্রি করা লেগে ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুর একটা হাতি নিয়ে কয়, ভাই এটা কার বাগানের আঙ্গুর? এটা আমার মা হাজেরার বাগানের আঙ্গুর। এটার দাম কত? এটা অনেক দাম, আপনি চাইলে 1 থোকা খেতে পারেন। হাজেরা কোথায় আছে বলতে পারো? এটা বলতে পারবো না, মা খুব কাজে ব্যস্ত। ওনার ছেলে কয়জন? 1জন, ইসমাইল। কোথায় আছে? উনি বিকালবেলা আসবেন, উনি আমাদের হিসাব নিয়ে যাবেন। উনি আমাদের মাল দিছেন, বিকালবেলা পয়সা নিয়ে যাবেন। বলো কি মিয়া, 4 বছরের বাচ্চা? কি 4 বছরের বাচ্চা? আপনি কেমনে জানেন? আরে বেটা, কই ইসমাইল? খেলাটা কি খেলে? ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানি ছেড়ে দিলেন যে আমার পোলা 4 বছর বয়সে ব্যবসা করব। আর আল্লাহ কোরআনে বলেন ইসমাইল আলাইহিস সালামকে, নবীদেরকে আল্লাহ অন্য ছেলেদেরকে 1 মাসে যতটুকু বড় করতেন, নবীদেরকে আমার আল্লাহ 1 ঘন্টায় তত বড় করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে অ্যাডভান্স হলেন, যেখানে কাবা ঘর, রুকনে আমিন। রুকনে আমিন এখানে যাইবার পরে দেখে একটা ছেলে নামাজে রত। জিজ্ঞেস করলেন, বাবা তোর নাম কি? আমার নাম ইসমাইল। তোমার নাম ইসমাইল? তোমার আম্মা কোথায়? আমার আম্মার খবর আমি সবাইকে বলি না। বাজানরে যখন বলছে আম্মার খবর বলি না, ইসমাইল 4 বছরের সন্তান বলতেছে আপনার কণ্ঠটা আমার মতো। আপনি কি একটা কথা যাইবার আগে বলবেন আপনি কি এলাকার বাসিন্দা না পাশের এলাকার বাসিন্দা? বন্ধু বান্ধব বলতেছে, ইসমাইল রে একটু চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার চেহারা আর এই বৃদ্ধর চেহারা একরকম। মা দৌড়ে এসে কয়, মা তুমি না আমার বারবার ডায়লগ শোনাইতা, ইসমাইলের পৃথিবীতে মাত্র একটা চেহারার অধিকারী তোর মতো একজনেরই আছে, সেটা তোর বাবা। মা দেখো তো এই বৃদ্ধ লোকটা, তোমার নাম জিজ্ঞেস করে এই লোকটাকে। মা হাজেরা দৌড়ে ঘরের থেকে বাইর হইছে, আর মাত্র 1 মিনিট কথা বলবো, দেখবো কোরবানির আগে চোখের পানি ফেলাইয়া ইসমাইলের জন্য 1 ফোঁটা পানি আসে। হাজেরা ঘরের পর্দার কাপড় সরাইয়াই দেখে আর কেউ নয় গো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যিনি মুসলমানের নাম রাখলেন উনি আমার প্রাণের স্বামী, কলিজার স্বামী ইব্রাহিম। দৌড়ে আসিয়া স্বামীর বুকের সাথে মাথা দিয়া মাথাটা শক্ত করে ধরে ইমাম থানভী বয়ানের কোরআনের মধ্যে লেখেন, স্বামীর বুকের সাথে মাথা ঢাকায় চোখের পানি দিয়ে বলে, আল্লাহর খলিল এই 4 বছর পরে কি আমার কথা মনে পড়লো? ইসমাইল বলে, মাই যে কি আমার বাবা? হ্যাঁ। ইসমাইল একটা দৌড় দিয়া বাবার হাত 2টা চুমা দিয়া বলে, বাবা ও এই মক্কার সব মানুষগুলো ঘুমায়, আর আমার মা ইন্দা বাইতিকাল মুহাররম, এই যে ওখানে বলে কাবাঘর হবে, মা আমার বারবার বুঝাই, এটার ইমামতি বলে আমার করতে হবে। মাই পাক্কা শহরে সবাই ঘুমায় আব্বা, আর আমার মার বালিশের নিচে একটা জামা আছে, ওই জামাটা মা বুকের মধ্যে নিয়ে ডেলি কান্দে। আমি যদি জিজ্ঞেস করি মা এই জামার মধ্যে কি আছে, ও মা, এমনি আমার মা
বেশি বেশি কান্দে আর বলে, ইসমাইল নে, এই জামার মধ্যে আমি তোর বাবারে খুঁজে পাই। তুমি একটা কথা কব, এই জামার মধ্যে কিসের প্রেম? ইব্রাহিম বলে, ইসমাইল রে, এই জামাটার কারিগর হলো আমার আল্লাহ। আল্লাহ এই কারিগরের খলিফা হলো আমার আল্লাহ। এই জামাটা বহনকারী হলো জিব্রাইল। এই জামাটা আমি পরছিলাম নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে পড়িয়া গো বাবা। এই জামার সাথে শুধু আমার একার প্রেম নয়, আমার মাওলার প্রেম দিয়ে ভরা। যদি আপনারা জাতির পিতা ইব্রাহিমের গাড়িতে জান্নাতে যাইতে চান গো, জান্নাতে যাইয়া বাবার ওই জামাটা আল্লাহ আপনার আমারে দেখার সুযোগ দান করবে বাবা। মাত্র 1 মিনিট আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিবেন। 5 মিনিটও যায় নাই, মা হাজেরা বলে, ঘরের মধ্যে একটু আসেন, আপনার কুদরতি সন্তানের পানি দিয়া, জমজমের পানি দিয়ে আমি আঙ্গুরের বাগান করছি, আমি লাউয়ের বাগান করছি, আমি গমের বাগান করছি, আমি খেজুরের বাগান করছি। আমি প্রাণ ভরে আপনার 1 গ্লাস শরবত খাওয়াবো, আমি আপনার একটু খেদমত করবো। উপরের থেকে আওয়াজ আসছে, ইসমাইল রে, ইব্রাহিম রে, বউয়ার পোলার প্রেমে বুঝি আমার প্রেমের কথা ভুলে গেছ। ইব্রাহিম, আর তোর হাতে টাইম নাই। জিবরাইল চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে উঠটা ঘুরাইয়া, ঘোড়াটা ঘুরাইয়া যখন আবার ফিলিস্তিনের দিকে রওনা দেয়, কোন ইতিহাস পৃথিবীর কেউ লিখতে পারবে না। ইসমাইল পিছনের দিকে যায়, ঘোড়ার লাগাম ধরে বলে, ঘোড়া তুই যদি মালিকের হুকুমে চলো, আমার আব্বারে বল, আমার আব্বা যেন মায়ের ঘরে একটা দিন থাকে। ইব্রাহিম আমার রওনা দিছে বাবা। পৃথিবীর কোন মুফাসসির বোঝাইতে পারবে না ইব্রাহিমের পরীক্ষা কত কঠিন। এবার ইসমাইল বাবার পিছনে পিছনে যায় আর বলে, আব্বা, এই বাক্কা শহরের সবাই বাপ বাপ বলে কান্দে, বাবার কোলে উঠে আমি আজ পর্যন্ত কোনোদিন বাবার কোলে উঠি নাই। তুমি কি একটা বার আমার কোলে নিতে পারবা না? আমি তোমার ঘোড়ায় একটা বার উঠি। ইব্রাহিম কোনো কথা বলে না, ঘোড়া চালাইতেছে। হাজেরা পিছনের থেকে টান দিয়া ইসমাইলে কোলে নিয়ে কয়, বাবা, তোর বাবার পরে খারাপ ধারণা করিস না, তোর বাবা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। যারা ইসমাইলের কথা শুনে চোখ দিয়ে পানি ফেললেন, আপনার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ, আপনার নামাজ আজকে কবুল হবে। জিলহজ মাসের 1ম জুমা আল্লাহ আপনাদের জীবনে গোটা মাফ করে দিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ।